এমএসসি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনাদের সামনে। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায় কর্মসংস্থান পত্রিকায় আজকের কী নতুন নতুন চাকরির সমাচার আছে। এখানে প্রথমে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বর্ডার রোডস অর্গানাইজেশন বিআরওতে 466 অপারেটর এবং ড্রাইভার পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। কেমন? সেখানে বলছে 466 জন পদে রিক্রুটমেন্ট হবে। ড্রাফটসম্যান, ড্রাইভার, কেমিক্যাল ট্রান্সপোর্ট প্রভৃতি পদে কিন্তু ভ্যাকান্সি আছে। এখানে কি বলছে, ড্রাফটসম্যানের ক্ষেত্রে বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার বা ড্রাফটসম্যানশিপের 2 বছরের ট্রেনিং কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। ড্রাফটসম্যান ট্রেডে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাশেরা 1 বছর অভিজ্ঞতা থাকলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 29,200 থেকে 92,300 টাকা। শূন্যপদ কয়টি আছে? 16টি আছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ দেওয়া হয়েছে। ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্টে অর্ডিনারি গ্রেড, মাধ্যমিক পাশটা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন। বয়স কত হতে হবে আমরা 8-এর পাতায় দেখে নেব। তারপর পিএসসির মাধ্যমে WBCS পরীক্ষার সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছে। যখন ফুল বিজ্ঞপ্তি বেরোবে তখন আমরা সেটা ফুললি আলোচনা করে নেব। তবে এখান থেকে পজ করে দেখে নিতে পারেন বয়স কত লাগবে, কী লাগবে, সমস্ত ডিটেলস আছে। কোথায় ফর্ম ফিল আপ করতে হবে তার ডিটেলস এখানে দেওয়া আছে। আমরা পরে যখন ফুল নোটিফিকেশান বেরোবে তখন আমরা ডিটেলস আলোচনা করে নেব। এরপর 12 পাতায় এটা আপনারা দেখে নিতে পারেন। তারপর বলছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেট পরীক্ষার মাধ্যমে কয়েকশো লেকচারার বলতে ইউজিসি নেট পরীক্ষা হবে সেটা সম্বন্ধে বলেছে, এখানটায় দেখে নিতে পারেন। আর এরপর 4-এর পাতায় গিয়ে ডিটেলসটা দেখে নিতে পারেন। আর ওবিসি সার্টিফিকেট মামলার পরে শুনানি 9 ডিসেম্বর। এইসব সম্বন্ধে আলোচনা হয়েছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এখান থেকে পজ করে পড়ে নিতে পারেন। তারপর বলছে আট বাহিনীর কনস্টেবল পরীক্ষা 4 ফেব্রুয়ারি থেকে। কেমন? বলছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে 2025 সালের 8ই কেন্দ্রীয় বাহিনীতে যে পরীক্ষা হবে সেটা 4 ফেব্রুয়ারি থেকে শুরু হবে। তারপর 7-এর পাতায় আপনারা দেখে নিতে পারবেন। বিমান বাহিনীতে 317 অফিসার পদে রিক্রুটমেন্ট হবে। কেমন? বিমান বাহিনীতে 317 জন অবিবাহিত তরুণ তরুণীকে কিন্তু নেবে। ফ্লাইং ব্রাঞ্চ মোট অন্তত 60% নাম্বার পেয়ে 3 বছরের গ্র্যাজুয়েটরা যোগ্য, কিন্তু অন্তত 60% পেয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিটেক কোর্স পাসরাও যোগ্য। সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ফিজিক্স অঙ্ক নিয়ে প্রতিটি বিষয়ে 50% কিন্তু নাম্বার থাকতে হবে। ছেলেদের জন্য শূন্যপদ 21টি, মেয়েদের জন্য 9টি। এরপর 8-এর পাতায় দেওয়া আছে, সেখানে আমরা দেখে নেব। তারপর এখানটায় বলছে স্টেট ব্যাংকে 168টি ম্যানেজার পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। কেমন? এখানে 2-এর পাতায় গিয়ে আমরা ডিটেলস দেখে নেব। তারপর বলছে আইডিবিআই ব্যাংকে 100 অফিসার পদে রিক্রুটমেন্ট হচ্ছে। সেখানে কি বলছে 100 জন ছেলে মেয়ে নেবে। এগ্রিকালচার, হর্টিকালচার, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফিশারি সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড সায়েন্স টেকনোলজি, অ্যানিমেল হাজবেন্ডারি, ভেটেরিনারি সায়েন্স, ফরেস্ট্রি, ডেয়ারি সায়েন্স, পিসিকালচার, অ্যাগ্রো ফরেস্ট্রি, সেরিকালচারের 4 বছরের ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা কিন্তু মোট অন্তত 60% পেলে কিন্তু আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 20 বছর থেকে 25 বছরের মধ্যে। আর জন্ম তারিখ দিয়ে দিচ্ছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 2-এর পাতায় আমরা দেখে নেব। কেমন? তারপর যাওয়া যাক পরবর্তী পেজে যাওয়ার আগে এখানটা একটা আছে কর্ণাটক ব্যাংকে অ্যাসোসিয়েট। কর্ণাটক ব্যাংকে অ্যাসোসিয়েট হিসাবে নিচ্ছে। কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে। ইংরেজি এবং হিন্দিতে কথাবার্তা বলতে পারা দরকার হবে। বয়স কত হতে হবে সমস্ত ডিটেলস আমরা 8-এর পাতায় দেখে নেব। কেমন? তাহলে চলে যাওয়া যাক পরবর্তী পেজে। এখানে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে, এখান থেকে আপনার পজ করে দেখে নিতে পারেন। তারপরে 168 যে ম্যানেজার নেবে তার প্রথম পাতার পরে এখানে আরও বলা হয়েছে। এখানে দেখতে পারেন বিভিন্ন ভ্যাকান্সি এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ারিং, সেখানে কত বয়স লাগবে, তারপর কত বছরের আবেদন মানে যোগ্যতা কী থাকতে হবে, শৈক্ষিক যোগ্যতা সেটাও এখানে দেওয়া আছে, দেখে নিতে পারেন। ভ্যাকান্সি শূন্য পদের বিবরণও দেওয়া আছে। ঠিক তেমনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এখান থেকে আপনারা পজ করে এগুলো দেখে নিন কোথায় কী কেমন লাগবে। এখানটাই আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, ফায়ার বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি আছে। ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে 1/10/2024 অনুসারে বয়স হতে হবে। তপশিলিরা ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবেন। মূল বেতন কী হবে সমস্ত কিছু বলা হচ্ছে, 48,480 থেকে 85,920। কেমন? এখানটা আর ডিটেলস বলে দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিভিল ইলেকট্রিক্যাল পদের বেলায় প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? লিখিত পরীক্ষার মাধ্যমে। আর এখানে অনলাইন টেস্ট আছে, সিলেবাস দেওয়া আছে, এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। দরখাস্ত করতে হবে 12 ডিসেম্বরের মধ্যে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে হবে। ফিস বাবদ কত লাগবে? ফিস বাবদ লাগবে 750 টাকা। কেমন? নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। আর তপশিলি এবং প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না। এই হলো ডিটেলস। পরবর্তী পেজে চলে যায়, এখান থেকে দেখে নিতে পারেন। বিভিন্ন বিজ্ঞাপন আছে, এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে এখান থেকে দেখে নিতে পারবেন। কেমন?
তার পরবর্তী পেজেও কী আছে, পরবর্তী পেজে বিভিন্ন বিজ্ঞাপন আছে, বিভিন্ন সংবাদ সম্বন্ধে আছে। আর প্রথম পাতার পর কয়েকশো লেকচারার পদে অর্থাৎ নেট পরীক্ষার সম্বন্ধে বিষয়ে বলা হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত পদ। যারা ইন্টারেস্টেড আছেন দরখাস্ত করতে হবে 10ই ডিসেম্বরের মধ্যে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে ফিস বাবদ কত লাগবে দেখে নিতে পারেন। 1150 টাকা জেনারেল ইডাব্লিউএস, ওবিসিদের জন্য 600 টাকা, ইডাব্লিউএসদের জন্য 600 টাকা, ওবিসিদের জন্য 600 টাকা, তফসিলি জাতিদের জন্য 325 টাকা। কেমন, এ হলো। আর 11 ডিসেম্বরের মধ্যে কিন্তু দিতে হবে। কেমন, আর কারেকশান করা যাবে 12 থেকে 13 ডিসেম্বর। এই হলো নেট পরীক্ষা, আপনারা এখান থেকে পজ করে করে দেখে নেবেন। তার পরবর্তী পেজে কী কী আছে এখান থেকে দেখে নিতে পারেন। বর্ধমান জেলায় আশাকর্মী সম্বন্ধে বলা হচ্ছে, এখান থেকে দেখে নিতে পারেন। আপনারা যারা বর্ধমান জেলা থেকে আছেন দেখছেন তারা এখান থেকে দেখে নিতে পারবেন। কেমন, তারপর পরবর্তী পেজে চলে যায়, এখানে বিভিন্ন জিজ্ঞাসা আছে। এখান থেকে আপনারা জিজ্ঞাসাগুলো পড়ে নিজের যে সমস্যা আছে সেগুলো সমাধান করতে পারেন বা নিজের জিজ্ঞাসাটার সমাধান করতে পারেন। এখানে কি আছে, এখানে আছে রাজ্য কেন্দ্র সরকার কোন পরীক্ষা কবে হবে সে সম্বন্ধে বলা আছে। এই পাশে ওয়েবসাইট দেওয়া আছে, পরীক্ষার তারিখ দেওয়া আছে, পদ দেওয়া আছে। এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। আর এই পাশে কী দেওয়া আছে, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন সেখানে এই পাশে ওয়েবসাইট দেওয়া আছে, শেষ তারিখ, শূন্য পদ, যোগ্যতা এবং পদ দেওয়া আছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কেমন, তারপর চলে যায় পরবর্তী পেজে। 8 বাইনে যে পরীক্ষা হবে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। কেন্দ্রীয় ওবিসি তালিকার যে প্রথম পাতায় বর্ণনা দেওয়া হয়েছে তার এখানে দেওয়া হয়েছে, সেখান এগুলো পজ করে করে দেখে নিতে পারেন। তারপর চলে যায় পরবর্তী পেজে। পরবর্তী পেজে যে 466টি অপারেটেড ড্রাইভার তার প্রথম পাতার পর এখানে বলা হয়েছে বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, মূল মাইনে হবে 19,900 থেকে 63,200, শূন্য পদ এখানে দেওয়া আছে। ঠিক তেমনি অপারেটর এক্সিকিউটিভ মেশিনারি সম্বন্ধে এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, এখানে দেখে নেবেন। তারপর ড্রাইভার রোড রোলার অর্ডিনারি গ্রেড সম্বন্ধে এখানে ডিটেলস আছে, এখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নেবেন। কেমন, টার্নার, মেশিনিস্ট সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। প্রার্থী বাছাই হবে কিভাবে, প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল টেস্ট এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। এই যে এখানে বলা হয়েছে পরীক্ষা অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ টাইপের হবে, টেকনিক্যাল এবং সংশ্লিষ্ট শাখার উপর। লিখিত পরীক্ষায় 50% পেতে হবে, তফসিলি হলে 40% নম্বর কিন্তু পেলে সফল হবেন। মোট শূন্যপদে 10 গুণ প্রার্থীকে শারীরিক সক্ষমতার পরীক্ষা কিন্তু ডাকা হবে। পরীক্ষায় 10 মিনিটে 1 মাইল অর্থাৎ 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। এরপর প্র্যাকটিক্যাল টেস্ট এবং ডাক্তারি পরীক্ষা। এই যে এই ওয়েবসাইট আছে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। কেমন, ফিস বাবদ লাগবে 50 টাকা, তফসিলি প্রতিবন্ধীদের কোনো ফিস লাগবে না, অনলাইনে ফিস দেওয়া যাবে। এই যে আছে অনলাইনের এই ফিসটা, এখানে ফিস জমা দিতে পারবেন। তারপর কী কী দিতে হবে, স্বপ্রত্যাহিত মানে সেলফ অ্যাটেস্টেড 2 কপি পাসপোর্ট সমেত সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠাতে হবে। এই যে ঠিকানা আছে এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে, আর এটা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এই কোন ক্যাটাগরি, এটা কিন্তু লিখে দিতে হবে, দিয়ে পাঠাতে হবে খামের উপরে। এই হচ্ছে সমস্ত ডিটেলস, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। এরপর বিমান বাহিনীতে 317 জনের কথা উল্লেখ আছে। এখানে কি বলা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে নেবে, গ্রাউন্ড ডিউটি হিসাবে নেবে, এডুকেশন হিসাবে নেবে। ঠিক আছে, এখান থেকে দেখে নিতে হবে, লজিস্টিক হিসাবে নেবে, ওয়েপেন সিস্টেম হিসাবে দেখে নেবে, অ্যাকাউন্টস হিসাবে নেবে। এর ভিতরে কিন্তু শিক্ষাগত যোগ্যতা, কী কী শারীরিক সক্ষমতা, দৃষ্টিশক্তি কী আছে সমস্ত কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা পোস্ট অনুসারে দেখে নেবেন। কেমন, কাইন্ডলি দেখে নেবেন, এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত কিন্তু আপনারা পজ করে করে এখানটায় দেখে নিতে পারেন। এখানটায় আছে, এখানটায় কিন্তু আপনারা একটু পজ করে করে কাইন্ডলি দেখে নেবেন। কেমন, এখানে বয়স সম্বন্ধে বলা হয়েছে, আপনার কত কী লাগবে, আপনার কোয়ালিফিকেশান সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে, বলা হয়েছে, আপনারা এখানটায় দেখে নিতে পারেন। কেমন, প্রার্থী বাছাই হবে এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে, পরীক্ষা হবে ফেব্রুয়ারি মার্চে। কোথায় কোথায় সেন্টার আছে সেটা বলা হচ্ছে, এখান থেকে সেন্টার পেয়ে যাবেন। 2 ঘন্টা 300 নম্বরে 100টি প্রশ্ন হবে, কী কী সিলেবাস আছে এখান থেকে দেখে নিন। কেমন, তারপর বলছে ইঞ্জিনিয়ারিং নলেজ টেস্ট, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 150 নম্বরের 50টি প্রশ্ন হবে। তারপর গ্রুপ ডিসকাশন, পারসেপশন, এই যে সিলেবাস আছে এগুলো সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কেমন, তারপর দরখাস্ত করবেন কি 2 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বরের মধ্যে, এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে করতে হবে। তারপর হচ্ছে 550 টাকা অনলাইনে ফিস বাবদ দিতে হবে। এই হচ্ছে টোটাল ডিটেলস। তারপর বলছে কর্ণাটক ব্যাংকে যে রিক্রুটমেন্ট বেরিয়েছে তার প্রথম পাতার পর এখানে ডিটেলস দেওয়া হয়েছে। এখানে বলছে 1/1/2024 অনুসারে 26 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ 2/1/1988 বা তারপর হতে হবে। কেমন, বলছে তফসিলিরা 5 বছরের ছাড় পাবেন। তারপর হচ্ছে শুরুতে 6-9 মাসের প্রবেশনা আছে, মূল মাইনে হবে 24,050 থেকে 64,480 টাকা। শুরুতে মাইনে মাসে প্রায় 59,000 টাকা। চাকরি হবে সারা ভারতের বিভিন্ন অফিস বা শাখা অফিসে। প্রার্থী বাছাই অনলাইন পরীক্ষার মাধ্যমে হবে।
পরীক্ষা হবে 15 ডিসেম্বর। কলকাতায় সেন্টার অবশ্যই আছে। 200 নম্বরের 200টি কোশ্চেন থাকবে। এখানে সিলেবাস দিয়ে দিয়েছে ক খ করে, এখান থেকে সিলেবাসটা দেখে নিতে পারেন। ফর্ম ফিল আপ করতে হবে এই ওয়েবসাইটে। তপশিলীদের 500 টাকা লাগবে, এমনি ফিস বাবদ অন্যদের 700 টাকা লাগবে। এই হলো ডিটেলস কর্ণাটক ব্যাংকের। তারপর চলে যায় পরবর্তী পেজে কিন্তু কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে আপনারা পজ করে দেখে নিতে পারেন। তারপরের পেজে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, আপনারা এগুলো পজ করে কাইন্ডলি নোট ডাউন করে নিতে পারেন বা দেখে নিতে পারেন। এখানে সাধারণ জ্ঞান সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন পজ করে কেমন, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন পজ করে এখানে দেখে নিতে পারেন। তার সাথে টুকরো খবর আছে। প্যারামেডিক এবং মাল্টিটাস্কিং পদে নিয়োগ আছে, এখান থেকে পজ করে দেখে নেবেন। তারপর জিএস ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক শিক্ষিকা পদে রিক্রুটমেন্ট হচ্ছে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, ইমেল পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারেন। কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা সম্বন্ধে বলা হচ্ছে, এখান থেকে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে কেন্দ্রীয় সংস্থায় চাকরি, এখান থেকে দেখে নিতে পারেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি দেখে নিতে পারেন। তারপর হচ্ছে ভারত ইলেকট্রনিক্সে 229 ইঞ্জিনিয়ারিং, এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। গাজিয়াবাদ থেকে এটা 1/1/2024 অনুসারে 28 বছর হতে হবে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের এবং প্রতিবন্ধীরা 10 বছরের কিন্তু ছাড় পাবেন। মূল মাইনে 40,000 থেকে 1,40,000 হবে। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে, 85 নম্বরের পরীক্ষা হবে। অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এই যে অনলাইনে আছে ওয়েবসাইটটা, এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এখান থেকে দেখে নিন সমস্ত ডিটেলস। চলে যায় পরবর্তী পেজে। এগুলো তেমন কিছু নেই। WBCS পরীক্ষা মানে সংক্ষিপ্ত নোটিফিকেশান বেরিয়েছে, তার ডিটেলস এখানে বলে দিয়েছে। সেই ডিটেলসটা এখানে আছে। যখন ফুল নোটিফিকেশান বেরোবে তখন আমরা কিন্তু দেখে নেব। আপনারা যদি চান এটা থেকে অবশ্যই দেখতে পারেন। আগে যে ফর্ম ফিল আপ হতো তার ডিটেলসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা মোটামুটি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা। এতক্ষণ আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।